বাজিতপুরে ৮ দিন ধরে বাথরুম, রান্নাঘর ও গোসলখানা বেড়া দিয়ে বন্ধের অভিযোগ উঠেছে। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া দক্ষিণপাড়া এলাকায় আবু সাইদ নামে এক ব্যক্তির বাথরুম, রান্নাঘর ও গোসলখানা বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৮ দিন ধরে এসব স্থাপনা ব্যবহারের সুযোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আবু সাইদ জানান, বিষয়টি গ্রামের মাতব্বরদের অবহিত করা হলে তারা ঘটনাস্থলে গিয়ে বাথরুম, রান্নাঘর ও গোসলখানার বেড়া খুলে দেওয়ার জন্য ফরহাদ মিয়া ও তার লোকজনকে অনুরোধ করেন। তবে অভিযোগ অনুযায়ী তারা মাতব্বরদের কথাও শোনেননি। ফলে গত ৮ দিন ধরে আবু সাইদের পরিবারের সদস্যদের আশপাশের মানুষের বাড়িতে গিয়ে বাথরুম ও গোসলের কাজ সারতে হচ্ছে। ভুক্তভোগী আবু সাইদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার ফরহাদ মিয়া ও তার লোকজনের নানা ধরনের হয়রানি ও অত্যাচারের শিকার হয়ে আসছেন। তিনি বলেন, তার কোনো ছেলে সন্তান নেই, 2 মেয়ে রয়েছে। এ কারণেও তাকে বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আবু সাইদ আরও বলেন, এলাকার দরবারি ও মাতব্বরদের কথাও ফরহাদ মিয়া ও তার লোকজন না শোনায় তিনি নিজের নিরাপত্তার জন্য বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে ফরহাদ মিয়া ও তার লোকজনের বক্তব্য নিতে গেলে তারা ক্যামেরার সামনে আসতে রাজি হননি। এ বিষয়ে বাজিতপুর থানার ওসি এস.এম. শহীদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মোহাম্মদ আবু সাইদ, গ্রাম দক্ষিণ গদারিয়া, থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। আমি আজকে 10-12 দিন যাবৎ আমার ভায়াসারীরা আমার লেট্রিন, পাকঘর, পানির ব্যবস্থা সমস্ত কিছু বেড়া দিয়ে আটকায় দিছে। আমি আজকে 10-12 দিন যাবৎ পানির ব্যবস্থা পাই না। অতি কষ্টে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জীবনযাপন করতেছি। তারা তুলে দেয় না, তোলার জন্য গেলে দাও লইয়া, অলঙ্গা লইয়া, ফুলাপান বউ বুঝন লইয়া, ফুলাপান লইয়া তার ছেলে নেওয়া আমাকে মেরালায় হুমকি দিতে, তাকে মেরালাইতে আসে। এই কষ্টের মধ্যে আমি আছি। কষ্টের মধ্যে থেকে আমি এটা সকলের কাছে আবেদন জানাইতেছি আমার এই বিপদ থেকে বিচার চাইতেছি, এবং প্রশাসনের কাছে আমি একটা অভিযোগ করছি বিচার পাওয়ার জন্য। সকলের কাছে আমি বিচার প্রার্থী। আমি কাঁসালা বাজারের থেকে বাজিতপুর থানা কিশোরগঞ্জ আমি বলতেছি, আমার উপরে অনেক দিন যাবৎ নির্যাতন। আমি এখন আবার 10 দিন ধরে আমার পানি, বাথরুম, ল্যাট্রিন, টয়লেট সব কিছু বন্ধ করে দিছে ওরা। সন্ত্রাসীর কারণে আমি বাড়িতে থাকতে পারি না, আমার ছেলে নাই, আমার 2টা মেয়ে ফাড়ি দিছে, আমার স্বামী অসুস্থ, আমাকে মাইরা ফেলে দিনের রাইতে। আমার এই অবস্থা। আপনার কাছে আমি চাই, প্রশাসনের কাছে, সরকারের কাছে, আপনারা আমার বাঁচাই, আল্লাহর রস্তে আপনারা আমার বাঁচাই। আর আমার দিনের রাইতে নির্যাতনে আমার গাছ, বিড়ি, বাড়ি ঘর সব ঘুমায়া কাটতে লয়ে যাইতেছে গারা। আমি ওদের কাছে পারি না। গ্রামের সর্দান প্রধান নেতা কথা ওরা কাছে পারে না। ওরা অনেক দিন যাবত আমার জ্বালাইতেছে। ইদানিং আমাকে বেশি করে আমার নির্যাতন করতেছে। আর আমার সব কিছু বন্ধ করে দিছে। আমি পানি পাই না, মানুষের বাড়িতে আমি পানি আনতে পারি না, আমার সব আটকায় দিছে। আমার দিন আমি কলি, দক্ষিণ গজারিয়া, বাজিতপুর থানা, কিশোরগঞ্জ জেলা থেকে বলছি। আমাদের বাড়িতে 10 দিন যাবত আমার আপন চাচা, তারা বউ বাচ্চা নিয়ে আমাদেরকে নির্যাতনে আমাদের পানির লাইন, টয়লেট, বাথরুম সব কিছু বন্ধ করে দিছে। আমরা অনেক কষ্ট ভোগ করতেছি। পানি ছাড়া যেহেতু চলা যায় না, তারা আমাদেরকে পানি দিয়ে কষ্ট দিতেছে। আপনারা দশে দেখেন, আমাদের বিচার চাই। আপনারা একটু দেখে আমাদের বিচারটা একটু করে দেবেন দয়া করে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু আসেন, দেখেন, আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচার অধিকার নাই। আমাদেরকে সারাদিন তারা হুমকির মধ্যে দেয়। আমি একজন মেয়ে মানুষ, আমাকে সারাদিন হুমকি দেয়, আমাকে নাকি বিভিন্ন টিম লাগাই দিবে, এই সেই নানান ধরনের কথাবার্তা, অশ্লীল গালিগালাজ করে আমাকে। আমি মানসিকভাবে খুবই নির্যাতনের শিকার হইতেছি। আমার মা বাবা 2জনই অসুস্থ, তারা হার্টের রুগী, ডায়াবেটিস, প্রেশার, তারা কখন কি হয় আমি জানি না। আমাদেরকে বাঁচান। ফরহাদ আমার কাছে একদিন গেছে, তো চাষা ভাই একটা চলছে, কেটে ভাই নিচে গিয়া এই যে আমার দেওয়ার কথা বাড়ি দেয়া, কিন্তু কেটটা সাইড মতো জানছি ফরিদের কাঠ, ফরিদের নিজে বেচছে, ফরিদের বাড়ি ফরিদ নিয়ে যাচ্ছে। তো ফরিদের বাড়ি তো ফরিদের ভাই এরা 2জনে ভাইব, ফরহাদ একা শান্ত গা আর দিতেছে না। এইটা নিয়েই আমি মনে করতেছি একলা। আমি যখন শুনলাম যে গ্রামের মধ্যে, আমার গ্রাম হইতে আমি গ্রামে শুনলাম সে কান্দাকুটি করে, তার মেয়েটা কান্দাকুটি করে, তার কোনো পুত্র সন্তান নাই, আবু সাইদ।
বিষয়টি হলো ওর কোনো পুত্র সন্তান নাই, না থাকাকালীন তাদের উপরে নির্যাতন হচ্ছে, এটা আমরা জানছি। এবং গতকালকে সকালে তার যে ভাই আছে একজন দয়াল, তার আগে আমি বললাম যে তুমি এই যে ফাঁক রুমের বাথরুমের এটি খুলে দেও, সামাজিকভাবে আমরা যেটা করা লাগে আমরা করে দিব, যদি জায়গা আমরা লইয়ে দিয়ে দিব। কিন্তু সে কোনো কথাই মানে না। এবং কাশেম ভাই আসিল কথা, কাশেম ভাই অপারগতা, বাচ্চু নাম্বার অপরতা, তারা কিছু বললোই সরাসরি রুবেলের ইয়া দইতে, মানে রুবেল বললে খুলবে। তা আমাকে